শুভ সকাল বন্ধুরা, নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। তো আমার আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এই যে অবশেষে হোটেলে এসে পৌঁছেছি। এসেছি আরও 2 ঘন্টা আগে, এখন 9টা বাজে। তো আমরা একটু আমার যে হোটেলে আমরা উঠেছি এখানে সুইমিং পুল আছে, তো আমরা একটু সুইমিং পুলে সবাই একটু স্নান করব। যেহেতু জার্নি করে এসেছি সারাক্ষণ, তো একটু ফ্রেশ হওয়া দরকার। তো আমরা শাওয়ার নাই, আমরা সুইমিং পুলে সবাই স্নান করতে এসেছি। খুব ভালো লাগছে। আর বন্ধুরা দেখেন, সুইমিং পুলটা এত সুন্দর একটা জায়গায় যে আপনার ভিউটা, ওই যে দেখছেন খুব সুন্দর একটা ভিউ, কিন্তু আমরা এখান থেকে এই ছাদ থেকে দেখতে পাচ্ছি। এই যে ওই যে বিচ দেখা যাচ্ছে, এত সুন্দর ভিউ, অসাধারণ। আর এই যে আমার ছোটকু দেখেন সাঁতার কাটবে, ওকে লাইফ জ্যাকেট পরিয়ে সাঁতার শেখানো হচ্ছে। আর ভালোই লাগছে, যেহেতু সবাই জার্নি করে এসেছি, একটু গরম, এই গরমের মধ্যে জলটাও, সুইমিং পুলের জলটাও খুব বেশ ঠান্ডা, ভালোই লাগছে। আর আমার ছোট ছেলে তো উঠতেই চায় না, তাকে কোনো মতো বকাঝকা দিয়ে উঠিয়ে যে এখন আমরা যাব ঘুরতে। আমরা এখন বিকেল, তো আমরা রেডিয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা রেডিয়েন্টে যাব। 3 দিনের হোটেল ভাড়া করেছি, 3 দিনের মধ্যে ঘুরে শেষ করতে হবে। তো আজকে আমরা রেডিয়েন্ট আর বিচে একটু যাব, বিচে এখনও যাওয়া হয় নাই। এই যে আমরা রেডিয়েন্টে চলে এসেছি। দেখেন রেডিয়েন্টের ভিউটা দেখেন কত সুন্দর, মনে হচ্ছে সমুদ্রের নিচে চলে এসেছি। আমরা সমুদ্রের নিচে আর উপরে জল, খুবই ভালো লাগছে আমার রেডিয়েন্টে এসে। এই যে কত সুন্দর মাছ, ওয়াও! আমার বর্ণক তো মাছগুলো দেখে খুব এক্সাইটেড, সে মাছ দেখতেই থাকছে। আমরা বলছি চলো সামনে চলো, ও যাবে না। বিশাল বিশাল মাছ, ওই যে দেখেন ছোট্ট মাছ দেখে পাগল হয়ে যাচ্ছে। ও মাছের প্রতি ওর খুব একটা ভালো লাগা কাজ করে। মাছ খুব পছন্দ করে, খেতে চায় না, কিন্তু মাছ দেখতে খুব ভালোবাসে। মাছ ধরে মাছকে আদর করে, যেমন আমার অ্যাকোরিয়ামের মাছগুলো ওই মাছের খাবার দেয়, মাছের যত রকম পানি পাল্টানো সব ওই করে। এই যে দেখেন কত সামুদ্রিক মাছ বলেন, সামুদ্রিক যত রকম যা যা থাকে সব এখানে আছে। আর ওই যে উপরে দেখেন অক্টোপাস, আবার কচ্ছপ চলে যাচ্ছে। আর আমরা নিচে, মনে হচ্ছে সত্যি সমুদ্রের তলদেশে তো কখনো যেতে পারবো না, এটা মনে হচ্ছে সমুদ্রের তলদেশে এসেছি। আসলেই খুব ভালো লাগছে। আমি মুখে মুখে শুনেছি রেডিয়েন্টে এরকম গেলে সমুদ্রের তলদেশের ইটা পাওয়া যায়, কিন্তু এখন উপভোগ করতে আসলেই খুব ভালো লাগছে। ওয়াও, বিশাল জায়গা জুড়ে কিন্তু এই রেডিয়েন্টের যে সমুদ্রের তলদেশটা, আপনি দেখে ফুরাতে পারবেন না। যেখানেই যাচ্ছি অসংখ্য মাছ, অসংখ্য সামুদ্রিক মাছ, আর তারপরে অক্টোপাস, তারপরে এগুলো কিন্তু সব জীবন্ত, আর্টিফিশিয়াল কিছু না। আর সমুদ্রের নিচে যা যা থাকে নাম তো জানি না, সব আছে এখানে। এখানে আসলে আসলে সমুদ্রের নিচে কি থাকে আমরা তো আর দেখতে পারি না। তো এই রেডিয়েন্টে আসলে আপনারা কিন্তু দেখতে পাবেন, একটা আইডিয়া নিতে পারবেন যে সমুদ্রের তলদেশে এরকম হয়। ওই যে দেখেন বড় কচ্ছপ, কত বড় কচ্ছপ রে বাবা, দেখছেন খুব ভালো লাগছে। তো আপনারা যারা কক্সবাজার আসবেন অবশ্যই রেডিয়েন্টে আসবেন। রেডিয়েন্টের আপনি খুব উপভোগ নিতে পারবেন।
এই যেখানে আবার কিছু এটা ওঠার জায়গা, শামুক সবই আছে। এই যে একটা সামুদ্রিক অক্টোপাসের মতোই তো দেখাচ্ছে। আর আমরা একটু ওই যে ছবি দেখে যে সেখানে গিয়েছিলাম, চোখে চশমা লাগিয়ে যে বড় বড় সামুদ্রিক মাছগুলো দেখেছি আমরা। আমার বর্ণব তো বের হতে চায় না রেডেন থেকে, বলছে আবারও দেখবে। তো যাই হোক, সমুদ্রের বিচে যাই নাই এখনো। এই যে সমুদ্রের বিচেও চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে রেডেন্ট থেকে। এই যে দেখেন বিচ। আমার এই প্রথম কক্সবাজার আসা, তো আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, বলে বোঝানো যাবে না। আর আজকে প্রথম দিন কক্সবাজার আমার। তো আমরা একটু রেস্ট নিয়ে স্নান সেরে খাওয়া দাওয়া করে রেডেন্টে গিয়েছি, কারণ জার্নি করে এসেছি তো দুপুরে আর কোথাও বের হয় নাই। তো যেখানে দেখেন সমুদ্রের, দেখেন কত ভালো লাগছে। সমুদ্রে আসলে আসলে মনটা অন্যরকম হয়ে যায়, মনটা ফ্রেশ হয়ে গেছে। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। অসাধারণ। সেটাই ভাবছি আগে কেন আসলাম না। আসবো আসবো করতে করতে অনেক দেরি হয়ে গেছে। অনেক দিন পর বিয়ের আশা ছিল, আমরা বিয়ে হানিমুন করবো কক্সবাজার, কিন্তু আসা হয় নাই। এই আসলাম তো 20 বছর পরেই আসলাম। যাই হোক, সেটাই ভাবছি যে যখন সময় ছিল তখন আসি নাই, 20 বছর পর আসলাম আর এত সুন্দর একটা ভিউ মিস করেছি। যাই হোক, তখন হয়তো আমার রিজিকে ছিল না, এখন আছে, আসতে পেরেছি। আসল কথা কি, কক্সবাজার যখন আসতে চেয়েছি তখনই আমার একটা না একটা ঝামেলা ছিল। ছেলেরা মানে প্রেগনেন্ট হয়ে গেছি বা নানান ঝামেলার কারণে আসা হয় না। কিন্তু আমাদের ইচ্ছা ছিল আমরা কক্সবাজার যাব। বিয়ের পরের থেকেই আমার মানে হানিমুনের আইডিয়াটা ছিল আমরা এখানে কক্সবাজার আসবো, কিন্তু আসা হয় নাই। আসবো আসবো করতে করতে এই এখন 20 বছর পরে আসলাম। হাসি পাচ্ছে আমার। আর এই তো আসলাম 20 বছর পরে কক্সবাজার আসলাম। আর অন্যান্য জায়গা ঘুরেছি, কিন্তু কক্সবাজার আমার আসা হয় নাই। যেমন আমি জাফলং, তারপরে আপনার ওই যে আরও যে সাজেক, এগুলিতে গিয়েছি, কিন্তু আমার কক্সবাজার ট্যুর হয় নাই। এই প্রথমেই আমি কক্সবাজার এসেছি। আর আমি তো ভাবছি প্রতি বছরই আমি একবার করে কক্সবাজার আসবো, অন্য কোথাও যাব না, এখানেই আসবো। কারণ কক্সবাজারের যেই ফিলিংসটা আমি অন্য কোথাও পাই নাই, সত্যি অসাধারণ, খুবই ভালো লেগেছে আমার। আর আমার ইচ্ছে হচ্ছে না চলে যাব, মানে হোটেলে চলে যাই। আমার সাহেবকে বলছে চলো, হয়েছে এখন যাই, একটু রেস্ট নিব, হোটেলে যেতে বলছে, কিন্তু আমার মন চাইছে না। আমার এই জলে পা ভিজাচ্ছি, দেখেন বাচ্চাদের মতো হয়ে গেছি পুরো। বাচ্চারা যেরকম জল পেলে হইচই করে, আমি সেই রকমই করছি। আর ভাবছি আমি আগে কেন আসিনি এই কক্সবাজার। আসলে আসবো, অনেকবারই আমরা এই প্রস্তুতি নিয়েছি, কিন্তু আমার মানে আছে না যে কক্সবাজারের দিকে সেই ফিলিংসটা তেমন আসে না যে কক্সবাজার যাব। আসলে কক্সবাজার যে এত মজার একটা জায়গা, এত উপভোগ করার একটা জায়গা, সেটা আমি বুঝতেই পারি না। খুবই ভালো লাগছে, দেখেন জলের ঢেউগুলো সেই। আর তো ভাবছি কালকে সোজা সকালেই চলে আসবো বিচে, আর কালকে সারাক্ষণ বিচেই থাকবো। আর এই সমুদ্রের যে ঢেউগুলো,
ওর উপভোগ ফিলিংসটা আমার নিতে হবে। এই যে রাত হয়ে গেছে, তো আমরা একটু বাইরের কি অক্টোপাস, লবস্টার এগুলি একটু খাওয়া দাওয়া করবে। এই যে অক্টোপাস, লবস্টার নিয়েছি, আর নিয়েছি কোরাল মাছ, এগুলো ফ্রাই করে একটু খেয়ে নিলাম। কি করি হ্যাঙ্গা দেখা, এই যে সাউন্ড কই গেছে ঘরে কপাল রে। আমি ভিডিও আপলোড করে বাটন বন্ধ করবো।